আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আখের শরবত রেসিপি। কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আখ থেকে রসটা বের করে শরবত তৈরি করে নিতে পারি স্বাস্থ্যকর উপায়ে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে আমি আস্ত আখটা এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি 1 থেকে 1.5 ফুট লম্বা করে। তারপর এই খোসা সহকারে আমরা এই আখটা ভালোভাবে ধুয়ে নেব নর্মাল পানি দিয়ে, পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব হাত, বটি এবং আখগুলো। তা না হলে কিন্তু আখের গায়ে কালো বর্ণ কালো কালো রং ময়লাগুলো লেগে যেতে পারে, তাই আমরা এটা ধুয়ে নিতে চেষ্টা করব। এরপর দেখতে পাচ্ছেন আমি বটির সাহায্যে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে নাইফের সাহায্যে এই কাজটি করে নিতে পারেন, তবে আমার কাছে কিন্তু বটি দিয়েই সুবিধা মনে হচ্ছিল। এরপর খোসাটা ছাড়ানো হয়ে যাবার পর যে শক্ত অংশটুকু আমি কেটে ফেলে দেব, এগুলোতে কোনো রস নেই। তো লম্বালম্বিভাবে করে আমি আবারও 2 টুকরো করে কেটে নিয়ে এই টুকরো টুকরো করে রেখে দিয়েছি একটা প্লেটে। আমি আরেক টুকরো কেটে দেখিয়ে দিচ্ছি। আবারও খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। এই খোসাগুলো ছাড়ানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেন হাতটা কেটে না যায়। এগুলো কিন্তু খুবই কঠিন ব্যাপার-স্যাপার। অনেকেই কিন্তু বিপাকে পড়ে যান। নতুন যারা আছেন যে আমরা দাঁতের সাহায্যে এটা না খেয়ে কীভাবে সহজ উপায়ে খেয়ে নিতে পারি, তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। তো আমি এই সমস্ত আখের গায়ের যে খোসাগুলো ছাড়ানোর পর আখের গায়ে ছিল কিছু এলোমেলো কিছু আঁশযুক্ত কিছু আঁশ ছিল। সেই আঁশগুলো আমি ক্লিন করে নিয়ে আবারও লম্বালম্বি করে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন একটু ছোট আকার করে কেটে নিচ্ছি। বাচ্চাদের কিন্তু সুবিধা হয় একটু ছোট করে কেটে দিলে। আমার ঘরে বাচ্চা আছে, সেজন্য আমি একটু ছোট করেও নিয়ে নিচ্ছি। আর তাছাড়া আমরা এটা যেহেতু রস বের করব, তাই আমি ছোট করে কেটে নিতে চেষ্টা করব। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি আবারও কিন্তু যে শক্ত অংশটুকু কিন্তু ফেলে দিয়েছি কেটে, নরম অংশটুকু কেটে নিয়েছি। এইবার আরেক টুকরো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো আমরা বড়রা খেয়ে নিতে পারি এবং পরিবেশন করলে কিন্তু চোখের সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা কিন্তু শরবত বা জুসটা না করে এভাবেও খেয়ে নিতে পারি। আর আখ খেলে কিন্তু আমাদের দাঁতের অনেক উপকার, অনেক ক্লিন হয়, দাঁত পরিষ্কার থাকে। তো এভাবে আমি দেখুন রিংয়ের মতো করে কেটে নিয়েছি। এগুলো পরবর্তীতে আমি ছোট করে ব্লেন্ড করে নেব। এভাবে আমরা পরিবেশন করে নিতে পারি। তো সমস্ত আখগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। বাচ্চারা কিন্তু কাটছিলাম আর খাচ্ছিল মজা করে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা ব্লেন্ডার জারে ঢেলে নিয়েছি সমস্ত আখের টুকরোগুলো। এইবার মিডিয়াম সাইজের একটা লেবুর অর্ধেকটুকু রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন, কিংবা না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বিশুদ্ধ খাবার পানি। আমি নর্মাল পানিটাই দিয়ে দিচ্ছি, যেহেতু ব্লেন্ড করব একটু পানি দিতে হবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। অবশ্যই আমরা চেলে নিতে চেষ্টা করব। আমি কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি, আমি কিন্তু একটু ছোবড়াযুক্তভাবেই করে নিয়েছি। আমার যে বিশুদ্ধ স্বাস্থ্যকর রসটুকু পেয়ে গেছি। এই পর্যায়ে একটা সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি 1 গ্লাস করে ঢালছিলাম আর খাচ্ছিল নিয়ে নিয়ে। আসলেও যাই হোক এতটা সুস্বাদু ছিল, অনেক মিষ্টি ছিল। এখানে কিন্তু আমি কোনো চিনি বা লবণ দেইনি, এখানে শুধু লেবুর রসটুকু দিয়েছি। বিশুদ্ধ স্বাস্থ্যকর একটা শরবত হয়ে গেল, আখের শরবত। আমি এখন আখের একটা স্লাইস দিয়ে গ্লাসে গার্নিশিং করে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। কালারটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত ছিল। একদম ন্যাচারাল একটা খাবার, একবার হলো ট্রাই করবেন আমার মতো করে। চলুন আমরা সবাই বাহিরের অস্বাস্থ্যকর খাবার থেকে নিজেদেরকে রক্ষা করি আর স্বাস্থ্যকর খাবার খেতে চেষ্টা করি। আশা করি
রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবল আখ পাওয়া যাচ্ছে। নতুন আখ উঠছে। তো একবার হলো আমার মতো করে ট্রাই করবেন। এগুলো কিন্তু বডির জন্য খুবই উপকারী, ন্যাচারাল একটা খাবার। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।